পেপারটা হচ্ছে কোন একটা স্পেসিফিক ফিল্ড হচ্ছে টপিক নিয়ে হইতেছে ওই মানে পেপারটা হচ্ছে করা হয়, ঠিক আছে? তো ওই স্পেসিফিক ফিল্ড বা টপিকটা কি সেটা একটু পরে বুঝতে পারবা। আচ্ছা, তো প্রথমে আসি যে কনফারেন্সটা হচ্ছে কয় রকমের। কনফারেন্সটা হইতেছে দুই রকমের হয়, একটা হচ্ছে ডোমেস্টিক আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে? তো ডোমেস্টিক কনফারেন্স গুলো হয় কোথায়? আমাদের দেশে যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, যেমন বুয়েট, কুয়েট, রুয়েট, হ্যাঁ, তো এসব ইউনিভার্সিটিতে কনফারেন্সটা হয়। তো এই সকল কনফারেন্স গুলা ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে কিছুটা হচ্ছে পিছায় আছে আর কি, ঠিক আছে? আর ইন্টারন্যাশনাল কনফারেন্সটা কি? তো ইন্টারন্যাশনাল কনফারেন্সটা হচ্ছে যে ধরো মেকানিক্যাল, সিভিল, ট্রিপলি, হ্যাঁ, তো এই সকল মানে এসব যে সকল সাবজেক্ট আছে, তো এইসব সাবজেক্টের ইন্টারন্যাশনাল মানে আছে আছে। যেমন ট্রিপলির জন্য হচ্ছে কি IEEE, তারপর মেকানিক্যালের জন্য হচ্ছে কি IMECH। তো এসব বা হচ্ছে CSME, ASME। তো এসব বা সোসাইটি হচ্ছে কি হয় পৃথিবীর বিভিন্ন যে ভার্সিটি গুলো, তো এইসব ভার্সিটির বিভিন্ন যে প্রফেসররা আছে, বিভিন্ন স্পেসিফিক টপিক বা ফিল্ড ওয়াইজ যেসব প্রফেসররা আছে, তো এইসব প্রফেসরদের নিয়ে ওইসব সোসাইটি হচ্ছে গড়ে উঠে আর কি। তো এসব, তো ওই টপিক বা ফিল্ডের ওই প্রফেসররাই হচ্ছে এসব কনফারেন্স গুলো আছে, এগুলো হচ্ছে অ্যানুয়ালি বছরে হচ্ছে এক দুবার হয়, হ্যাঁ। তো যেমন ধরো আমাদের মেকানিক্যালের হচ্ছে বিভিন্ন ফিল্ড আছে, যেমন ধরো হিট ট্রান্সফার, ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে? এসব টপিকের উপরে বিশেষজ্ঞ যেসব মানে প্রফেসররা আছে, হ্যাঁ, তো ওইসব প্রফেসররা হচ্ছে ধরো CSME, ASME এসব সোসাইটির আন্ডার হচ্ছে বিভিন্ন ধরনের কনফারেন্স হচ্ছে করে কল করে, ঠিক আছে? তো এখন সব কনফারেন্স যে ভালো সেটা না। তো আমরা ভালো কনফারেন্স কোনটা, খারাপ কনফারেন্স, সেটা আমরা বুঝবো কিভাবে? তো আচ্ছা, তো ধরো যখন একটা কনফারেন্স হচ্ছে করা হয়, অর্গানাইজ করা হয়, মধ্যে হচ্ছে অনেকগুলো কমিটি থাকে, যেমন ধর টেকনিক্যাল প্রোগ্রাম কমিটি বা হচ্ছে অর্গানাইজিং কমিটি, হ্যাঁ। তো এইসব কমিটিতে হচ্ছে কারা থাকে? ধরো বিভিন্ন ফিল্ডের যারা হচ্ছে স্পেশালিস্ট বা হচ্ছে বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে যারা হইতেছে R&D তে আছে, ঠিক আছে? ওরা হচ্ছে এইসব কমিটিতে থাকে। তো যখন তোমরা কোনো একটা কনফারেন্সে পেপার দিবা, তখন ফার্স্টে তোমরা চেক করে নিবা যে এইসব কমিটিতে হচ্ছে কারা আছে, ঠিক আছে? তো যখন দেখবা যে মানে ভালো ভালো ইউনিভার্সিটির হচ্ছে প্রফেসররা আছে, তখন বুঝবা যে মোটামুটি ভালোই কনফারেন্স। তবে আবার এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে কি, তো অনেক কনফারেন্স আছে যারা হচ্ছে বিভিন্ন প্রফেসরদের পারমিশন না নিয়ে ওদের হচ্ছে নামটা দিয়ে দেয়, ঠিক আছে? তো তোমাদের যদি এইসব বিষয়ে কোনো হচ্ছে সন্দেহ থাকে, তাহলে তো হচ্ছে কি করবো, ওইসব প্রফেসরদের ডিরেক্ট হচ্ছে মেল করবা। হুম। তো মেল করে জাস্ট তোমরা জানতে পারো যে তারা কেউ মানে তারা কি ওসব জায়গায় হচ্ছে আছে কিনা, স্পিকার বা হচ্ছে কমিটিতে আছে কিনা। তো তারপর হচ্ছে মেল করার ক্ষেত্রে মানে আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হইতেছে ওদের যে মেলটা, সেই মেলটা ধরো জিমেল বা হচ্ছে ইয়াহু হয়, সেক্ষেত্রে বুঝবা যে এটা আসলে ফ্রড। কারণ ওইসব প্রফেসররা হচ্ছে ওই ওই ভার্সিটির মেলটাই হচ্ছে ইউজ করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা মানে আর কি টেকনিক বুঝার আর কি, ঠিক আছে? এইগুলো হচ্ছে ভালো আর খারাপ। আর ইন্ডিয়াতে হচ্ছে আর এসব মানে কনফারেন্স মানে কি বলবো, এভারেজ কনফারেন্স যেগুলো হয় এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়াতে হয়, ঠিক আছে? তো হইতেছে টাকার বিনিময়ে হচ্ছে বিভিন্ন রকম জার্নাল বা হইতেছে কনফারেন্স হচ্ছে পাবলিশ করে আর কি, ঠিক আছে? আর এবার আর কি বলবো, এবার হচ্ছে আচ্ছা, এবার হচ্ছে আসি কনফারেন্স এবার পাবলিশিং এর যে ধাপগুলা, ঠিক আছে? তো প্রথম ধাপটা হচ্ছে কি? প্রথম ধাপটা হইতেছে ধরো কনফারেন্সের যে সেটা হচ্ছে ফার্স্টে ওয়েবসাইটে হচ্ছে দেয়া হয়, ঠিক আছে? তো ওয়েবসাইটে হচ্ছে কি কি হয়, কল ফর পেপার নামে একটা আছে। তো ওই কল ফর পেপার বা CFP বলে এটাকে। তো তো CFP তে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থাকে, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি থাকে, এই যে তোমরা হচ্ছে পেপারটা যে দিবা, পেপারের ডেট, টপিক বা কয় পেজ হবে, এটা হচ্ছে টেমপ্লেটটা কেমন হবে, সবকিছু দেওয়া থাকে আর কি। তো ওই সিএফ সিএফপি দেখার পরে হচ্ছে তোমরা যখন ওই টপিকটা জেনে যাবা, তখন হইতেছে ওই টপিক অনুযায়ী তোমরা আর টেমপ্লেটটা কেমন সেই অনুযায়ী হচ্ছে তোমরা ওয়েবসাইটে সাবমিট করবা। তো সাবমিট করার পরে এগুলো হচ্ছে রিভিউ কারা করবে? ওই যে বললাম যে কমিটি থাকে, টেকনিক্যাল কমিটি থাকে, এসব প্রফেসর বা যারা থাকে তোরা হয়তো সেগুলো করবে, রিভিউ করবে। তো
রিভিউ করার ধরো 1-1.5-2 মাস পরে হচ্ছে ওরা জানাই দিবে যে তোমরা কি হচ্ছে সিলেক্টেড নাকি হচ্ছে রিজেক্টেড। তো এটা মেল করবে। তো 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 যদি হচ্ছে অ্যাকসেপ্ট, মানে যদি হচ্ছে অ্যাকসেপ্টেড হও, দেন তো তোমাদেরকে হচ্ছে কিছু টাইম দিবে ওই পেপারটা হচ্ছে মডিফাই করার জন্য। এক্ষেত্রে ওরা হচ্ছে সাজেশন দিবে যে কি মডিফাই করা উচিত বা না উচিত। তো ওই সাজেশনের উপর বেস করে তোমরা সে নেক্সট টাইম লিমিটের মধ্যে পেপারটা হচ্ছে আবার সাবমিট করবা। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে সিআরএম বা হচ্ছে ক্যামেরা রেডি ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এই তো তারপরে এটা সাবমিট করার পরে আর হচ্ছে তারপর হচ্ছে ফাইনাল প্রসেসিং, সেটা হচ্ছে তোমার প্রেজেন্টেশন ডেট। তো প্রেজেন্টেশন ডেট হচ্ছে তোমরা ফার্স্টে রেজিস্ট্রেশন ফি দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়, দেন হচ্ছে তোমার প্রেজেন্টেশন আগে। তো এটার জন্য ফিটা এখন যেহেতু কোভিড চলতেছে, তো ফিটা আর হচ্ছে অনলাইনে হচ্ছে, তো ফিটা নর্মালি কমই হবে। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাড করি, আহ সেটা হচ্ছে মেকানিক্যালের জন্য প্রায় 1000 খানিক হচ্ছে কনফারেন্স তোমরা পাবা। তোমরা একটু গুগল করলে হচ্ছে পাবা যে কনফারেন্সেস ফর মেকানিক্যাল দিয়ে সার্চ দিলে বহুত পাবা। ঠিক আছে, যেমন হচ্ছে আইএমএআরই, এএসএমই, সিএসএম, এরকম বহুত পাবা। তো তো এই হচ্ছে কনফারেন্স নিয়ে আলোচনা। আর আর লাস্ট বলি, আর যেগুলো হচ্ছে ভালো ভালো কনফারেন্স, ওগুলো হচ্ছে কি করবে, ওগুলো হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেটটা হচ্ছে অনেক কম। ঠিক আছে, যে কনফারেন্স অ্যাকসেপ্টেন্স রেটটা হচ্ছে অনেক কম, বুঝবো সেটাও অত ভালো কনফারেন্স। হ্যাঁ, নর্মালি ধরো যেগুলো খুব একদম টপ রেটেড কনফারেন্স, ওগুলো ধরো প্রতি 100টার মধ্যে ধরো 20-22টা হচ্ছে পেপার হচ্ছে অ্যাকসেপ্ট করে আর কি। তো এটার উপর বেস করে তোমরা ইয়ে করতে পারো যে কোনটা ভালো খারাপ। তো এরপর লাস্ট কনফারেন্স নিয়ে এ ছিল আলোচনা। আর এরপরে জার্নাল নিয়ে হচ্ছে একটু জিসান একটু আলোচনা করবে। হ্যালো জিসানকে জিনান জিনান আর কেউ যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করতে পারো, আমি জাস্ট আমার নলেজ শেয়ার করলাম। কারণ কোশ্চেন আছে জিসান কই? এই পার্টটুকু দিয়ে স্যার না জিরা না এমন কার কোশ্চেন থাকলে বলতে পারিস। এনি কোশ্চেন মেইনলি আমি কি অ্যাড করি বুঝছো, যে জার্নাল গুলো অ্যাড থাকে আর কি, মানে কনফারেন্সটা জার্নালটা পাবলিশ হয়। হ্যালো হ্যাঁ জিলান একটু দাঁড়া বলতে মেইনলি হয় কি তোর কনফারেন্স গুলো জার্নালের মধ্যে পাবলিশ হয়। কোনো কনফারেন্স গুলো জার্নালের সাথে একটা এই লিংক আপ থাকে যে তোমাদের বেস্টগুলো আমার জার্নালে পাবলিশ করবা। এরকম কিছু চ্যানেল থাকে, তোমরা খুঁজে বুঝতে পারবা। ওটা তো কনফারেন্সের ওয়েবসাইটে দেওয়া থাকে যে আমাদের কনফারেন্সের পেপারগুলো এই চ্যানেলে পাবলিশ হবে ফিউচারে। এই কিছু ব্যাপার সব থাকে, তোমাদের পড়া ভালো হবে। জানবো হ্যালো হ্যাঁ জিলান বল, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো এখানে কনফারেন্স নিয়ে আইমান আলোচনা করেছে, আমি একটু জার্নাল নিয়ে আলোচনা করব। তো কনফারেন্স আর জার্নালের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, একটা কনফারেন্স সাধারণত একটা ইউনিভার্সিটিতে 1 বছর পর হয়, যেমন আমাদের চুয়েটে 2 বছর পর পর মেকানিক্যালের যে কনফারেন্স সেটা হয়। জার্নালটা একটা সাধারণত 2 মাস পর পর একটা করে জার্নাল প্রকাশ হয়। জার্নাল জিনিসটা হচ্ছে অনেকটা আমরা যেমন ম্যাগাজিন দেখি সাধারণত, যেগুলো ধরো মাসিক ম্যাগাজিন 1 মাস পর বের হয়। তো জার্নাল গুলো সাধারণত এরকম বই আকারে বা ম্যাগাজিনের মতো করে প্রতি মাসে কিংবা 2 মাস পর পর বের হয়। যেমন পৃথিবীর অন্যতম সেরা জার্নাল হচ্ছে নেচার প্রতি সপ্তাহে তাদের একটা করে এডিশন বের করে। এবং তো আর আমি একটা জার্নাল দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে প্রোগ্রেস ইন এনার্জি অ্যান্ড কম্বাশন সায়েন্স। এটা হচ্ছে কম্বাশন আর এনার্জি নিয়ে পৃথিবীর একটা মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিখ্যাত জার্নাল। এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর প্রায় 29-এর কাছাকাছি। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর নিয়ে আশা করি আগে আলোচনা হয়েছে, এবং এই জার্নালটা 2 মাস পর পর ওদের একটা করে ভলিউম বের হয়। তো জার্নাল আর কনফারেন্সের মধ্যে যে পেপার পাঠানোর নিয়মাবলী প্রায় কাছাকাছি। তো জার্নাল আর কনফারেন্সের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, কনফারেন্সে সাধারণত দেখা যায় যে একটা কনফারেন্সে যে রিভিউ কমিটি থাকে তারা সাধারণত ওই ইউনিভার্সিটির টিচার রাখে, যেমন আমাদের সাধারণত চুয়েটের টিচাররা থাকে, সাথে আরো বাইরে 2-1 জন থাকে।
কিন্তু জার্নালে এই যারা রিভিউ করে তারা সাধারণত ওই বিষয়ে এক্সপার্ট এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসে। তো জার্নালে যে পিয়ার রিভিউ এটা কনফারেন্স থেকে আরো কয়েক ধাপ উপরে হয়, ফলে একটা জার্নালে পেপার পাবলিশ করা কনফারেন্সের চেয়ে আরো কঠিন। তবে একটা সুবিধা হচ্ছে যে কনফারেন্সে পেপার পাবলিশ করলে কনফারেন্সে যেতে হয়, সেখানে পেপারটা নিয়ে বলতে হয়। জার্নালে সবসময় এটা করতে হয় না, এটা একটা জার্নালের সুবিধা। হ্যালো, হ্যাঁ জিলান বল। তো আর জার্নালের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু ফ্যাক্টর আছে যেটা আপির সাহা দেখাইছে, যে ইম্প্যাক্ট ফ্যাক্টর, তারপর এইচ ফ্যাক্টর, এগুলো দেখে নাও। আর জার্নালে একটা বড় সমস্যা হচ্ছে এখন প্রিজরি জার্নাল বেড়ে গিয়েছে, বিশেষ করে ইন্ডিয়া, চীন এসব দেশের জন্য। তো সেসব প্রিজরি জার্নাল আশা করি কথা হয়ে গেছে, তো সেটা না বলি আপাতত এটা। কারণ কোশ্চেন আছে জিলানের বলা শেষ। জার্নাল নিয়ে জানতে চাচ্ছ বা কনফারেন্স নিয়ে? পপুলার জার্নালের নাম একটু জানো? এগুলো স্পিনজার, নেচার, আর কিছু জার্নালের নাম আছে পপুলার খুব, তোমরা এগুলো অনেক ঘাটাঘাটি করতে পারো ইচ্ছা করলে। আচ্ছা বলবো, তুমি চ্যাট করবি? হ্যাঁ, সব বলার শেষ না সবার? পূর্ব র‍্যাপ আপ করে ফেল। কারা কোনো কোশ্চেন থাকলে সবাই একটু কথা বললে না আচ্ছা, ভাই, এখন আমি পুরো কেমন হবে কথা বল। মানে এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে একেবারে বক্সে বলতে পারো, অথবা কারো কোনো Frankly, কোয়েরি থাকে অথবা কিছু বলার থাকে বলো। এক্স্যাক্টলি। ফ্র্যাঙ্কলি সবাই বলো, সবার কাছ থেকে হ্যাঁ। রেসপন্স চাই আর কি, আমরা সবাই কথা বললে better। হ্যাঁ হ্যাঁ, তো কোশ্চেনটা আর একটু বলবো কষ্ট করে, একটু মানে ক্লিয়ার হয়ে কোশ্চেনটা একটু। হ্যাঁ, নেটওয়ার্ক স্পিনজার। হুম, অবশ্যই অবশ্যই তোমার অনেক হেল্প করবে, তোমার তোমার মাইন্ডটা আরো ব্রড করবে, তোমার চিন্তা আরো ভালো করবে। বাট ফ্যাক্টরি তোমার যে ইন্টারেস্টটা কোথায়, তুমি ওই পেপারগুলো পড়বা। আর তোমার তো ইচ্ছা ছিল ফ্লুইড নিয়ে, তুমি যে পেপারগুলো হিট নিয়ে, এটা লাভ নাই। এখন তো ফ্লুইড নিয়ে যদি না হয় তখন কি করবা এখানে? তোমার ইন্টারেস্টটা হচ্ছে তুমি জানালা পড়বা, এমন নয় তোমার ওইখান থেকে পড়তে হবে, এমন কোনো নিয়ম নাই, বুঝতে পারছো? এতে জানা না, এতেও কম চ্যানেল আছে। হ্যাঁ রাইট, তোমার ইন্টারেস্টটা তুমি ওইটা যে ভালো ওখানে পড়বা। আবার ফেক গুলো পড়ো না, বুঝছো? এই জন্য ফেক গুলো পড়াশোনা করো না। বাট তোমার যে ইচ্ছাটা তুমি ওইটা রিলেটেড দিয়ে ভাবো। হ্যাঁ সেগুলো পড়ে সহজ, যে তোমার ভাই দেখো, তুমি আগে দেখো না, দেখো আপনি ভাই যে জানালে সেগুলো তুমি পাবা, খুঁজে পাবা। আর চেক তোমরা করে নিবা পেপার বাট আর হ্যাঁ, তোমরা পেপার পড়তে থাকলে কি হবে, তুমি যে টপিক গুলা, ধরো তুমি ফ্লুইড নিয়ে ইন্টারেস্টেড, তো তুমি যখন ফ্লুইড নিয়ে পেপার গুলো পড়বা, জার্নাল গুলো পড়বা, তখন অ্যাকচুয়ালি তুমি ফ্লুইড বেসড যে রিসেন্ট ওয়ার্ক গুলো হচ্ছে, কি কাজ হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে তোমার আইডিয়াটা থাকবে খুব ভালো মতো। এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। সবচেয়ে ফোর্থ ইয়ার তোমার যখন ফোর্থ ইয়ার তখন তোমার হেল্প করবে জিনিসটা, বুঝতে পারছো? ফোর্থ ইয়ার কেউ যদি কোনো এই ধরনের কাজ নাও করো কখনো, কেউ তো রিসার্চের কাজ করবা না, তাও তোমার ফোর্থ ইয়ার অনেক হেল্প করবে এখন থেকে কাজ শুরু করে। এগুলো এগুলো কত হেল্পফুল তখন বুঝবা, এই কাজগুলো কত হেল্পফুল করতে তোমার করতেছে। তোমাদের একটা মাঝে প্যারা কমে যাবে ফোর্থ ইয়ারে উঠলে এই যে কাজগুলো নিয়ে। তো সবাই একটু পেপার পর হ্যাবিটটা আগে তৈরি করো, পেপার পরে আগে পেপার পড়ার হ্যাবিটটা তৈরি করতে, এর অন্য কিছু পেপার তো না পড়লে তোমার পাবলিশ করতে পারবো না কখনো। আগে এই যে হ্যাবিটটা, পেপারটা পড়তে হবে, এটা যদি একটু বোরিং কাজ, বাট এটা তোমার বোরিং হতে তোমার এনজয় করতে হবে। পেপার পড়ার হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট। ভাই চুয়েটের সর্বশেষ কবে কনফারেন্স হয়েছিল? নেক্সট ইয়ার হয়েছিল তোমার 2019 হয়েছিল, আর নেক্সট তোমার 2021 ডিসেম্বরে। এটা তোমার 2 বছর পর পর হয়, 19, 21, 23 এভাবে আগাবে আর কি। এখন পর্যন্ত জানি না কিছু, বাট সারা বছর যে কিছু হবে। যেমন ধরো কুয়েট যেমন করতেছে এবার করোনার মধ্যেই, কুয়েটটা হয়তো জানো তো, কুয়েট এবার করোনার মধ্যে করতেছে 2020 যে এই বছর করতেছে ডিসেম্বরে আর কি। ওদের তোমার পুরোটা তোমার ওদের অনলাইনে করবে। তো করোনার মধ্যে সমস্যা নাই, কোনো হয়তো হবে না।
করানোর মধ্যে কথা না, করানোর মধ্যে হবে বুঝছো। নেক্সট ইয়ার তোমার বইটা আছে, রুয়েট টুয়েট 3টা নেক্সট ইয়ারে, তোমরা একটু খোঁজ করে রাখলে জানতে পারবো আর কি। এখন ওরা কোনো সার্কুলার দেয় নাই। আচ্ছা ওরা ভাই, বলছিল কি? এইসব কনফারেন্সে অংশগ্রহণ করার মানে কি একদম মানে ফ্রি অধিকার থাকে সবার একদম? হ্যাঁ, যে কেউ তুমি করতে পারবা, এমন ম্যান্ডেটরি না তোমার এডিএম এর পড়তে হবে। তুমি যদি সিএসসি তা করতে পারো, সমস্যা নেই কোনো। এমন কোনো ম্যান্ডেটরি নিয়ম নাই তোমার যেখান থেকে হওয়া লাগবে, তুমি যে কেউ করতে পারবে, বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন নাই নাকি কারো? কেমন আছেন ভাই, এটাই কোয়েশ্চেন। তাই না? অনেক ভালো আছি। ভাই, এই যে কনফারেন্স গুলো হচ্ছে মানে এগুলোর খবর কিভাবে পাবো আমরা? এটা তোমার চোখ না কেন একটু খোলা রাখতে হবে, এগুলো তোমার তো মানে খুঁজে রাখতে হবে। তোমার ধরো তোমার একটু ঘাটাঘাটি করতে হবে রেগুলার, যে কোথায় কি হচ্ছে। আমাকে তো জবাই খবর দিছিল কিন্তু। আচ্ছা, এটা তোমার একটু ভাইরা ভাইরা অনেক ভাই জানে আর কি, অনেক অনেক কিছু জানে, তো ওটা তো খোঁজ করে নিলে জানবা আর কি, বুঝতে পারবো। সেটা খোঁজ করে রাখতে হবে এগুলো একটু, কারণ এগুলো তোমার অনেকে জানে না, বুঝছো। তোমার একটু ধরো ভার্সিটি ঘোরাঘুরি করতে হবে, কুইটার সাথে ঘুরলা দেখবে কবে 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 হবে আর কি। বাট নর্মালি কি বাংলাদেশে তোমার ডিসেম্বর মাস গুলো হয়, ডিসেম্বরে সবগুলো হয় বাংলাদেশে আর কি, বুঝতে পারছো। তো এই টাইমটা একটা পিক থাকে নর্মালি। তোমার হলো যে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে তোমার সার্কুলার দিয়ে দেয় কনফারেন্সের জন্য। ওরা ওরা তো আগস্ট মতো কাজ শেষ করে ফেলে, ডিসেম্বর ওরা কনফারেন্সের ডেট দিয়ে দেয় আর কি, ডিসেম্বর মধ্যে শেষ করে ফেলে। হ্যাঁ শিওর। হ্যাঁ, অ্যাবেট অ্যাবেট বলতে আমি ঠিক বুঝলাম অ্যাবেট। হ্যাঁ, অ্যাবেট সার্টিফাইড, এটা এর সার্টিফিকেশন আছে, অ্যাবেটের সার্টিফিকেশন আছে, কনফার্ম করতেছি আমি এটা। সবার কি আছে? সব ডিপার্টমেন্টে কি আছে? হ্যাঁ, সব ডিপার্টমেন্ট আমি ওদের ওয়েবসাইটে দেখছিলাম চুয়েটের নাম আছে, ওটা আলাদাভাবে কোনো মিলিটারি আছে, ডিপার্টমেন্টের নাম মিলিটারি আমি জানি ছিল আর না। কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না এদেরও ভাগ আছে, করা দিয়ে ভাগ করা যায় আবার। ওখানে চুয়েট আছে। ওকে, দেন কোশ্চেন্স। ভাই তোরা কোশ্চেন কর না, সমস্যা নেই। আমার তো সবাই ফ্রি থাক, একটু ফ্রি হওয়া, তোমার জড়তা কাটা। তো এখন সবাই দেখি মানে জড় সরে বসে আছিস। কোশ্চেন করতে পারো, Fine, আমাদের হচ্ছে next. তোমাদের 4-1 চলতেছে, কিন্তু আমরা কিন্তু বেশি টাইম পাবো না, ঠিক আছে? ভাই তোরা অন্ত কোশ্চেন কর, তোরা তো আমাদের দূর থেকে, তোরা তো বলতে হচ্ছে না, তোরা যুক্ত ভাই অ্যাজ আ বিগিনার ভাই, হ্যাঁ। মানে রেগুলারলি মানে মান্থলি কতগুলা পেপার মানে বিজ্ঞান হিসেবে আমাদের তো ফার্স্ট ইয়ার হিসেবে মানে পড়া উচিত আর কি? আচ্ছা, মান্থলি এরকম বলা যায় না, তোমার একটা মেগে হ্যাবিটটা তৈরি করো, হ্যাবিটটা গ্রো করো তোমার পড়াটা। উইকলি 3টা পড়তে পারো তুমি, উইকলি 3টা পড়ার সংখ্যা নাই, বাট পড়াটা তো ভালো, বিষয়গুলো তো ভালো, বুঝছো। কোনো সংখ্যা লিমিটেড নাই যে 3টা 4টা, বাট বিষয়গুলো তো নিজের উপকার বেশি বললো, নিজে জানতে পারবা, তোমার আইডিয়া গুলো ভালো গ্রো আপ হবে, তোমার আইডিয়া গুলো এটাই আর কি তোমার মানে হেল্প করবে। বাট এমন লিমিট নেই যে এতটাই পড়তে হবে, অ্যাজ মাচ অ্যাজ তুমি যত পড়তে পারো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি মানে হেল্প পাবা কিনা, হেল্প সাজেস্ট হেল্প পাবা কিনা এটা বলছো নাকি, সাজের কাছে হেল্প পাবা কিনা? হ্যাঁ হ্যাঁ নুবাইর, পারবা। ওটা পারবা, অবশ্যই পারবা। আমাদের বেশিরভাগই যারা আমরা স্টুডেন্ট আছে, আমরা করি কি, স্যারদের পেপার গুলো আগে পড়ি, ওইখান থেকে আইডিয়া নিই, ঠিক আছে? ওইটাই ভালো হবে। ওগুলো খুব ইজি, ওগুলো বুঝতে ভালো হয়, ওগুলো বুঝতে ইজি, বুঝছো। মানে সাজের পেপার গুলো বুঝতে তোমার খুব ইজি হয় আর কি, তুমি এত বিগিনার ভালো ইজি বুঝতে পারবা সাজের পেপার গুলা। ধর বাইরের পেপার থেকে আমার সাজের পেপার বুঝতে অনেক ইজি হবে রিলেটিভলি, আমি নিজে পুরো নিজে খেয়াল করছি আর কি। তুমি এখান থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আর কেউ আছে? কোশ্চেন কর, কোশ্চেন কর। 1-7 তোরা কিছু কোশ্চেন কর। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ শিওর, বলো। হ্যাঁ, গুগল ডক্সে যে ওই আমাদের ওভাবে লিখে রাখতে বলছেন, ওটা কি নোটপ্যাড হিসেবে নাকি একটা রিভিউ হিসেবে? মানে ওটা কি জাস্ট আমরা পার্সোনালি দেখবো নাকি সবাই দেখতে পারবে? এটা তোমার ধরো তোমার যেমন তুমি ধরো নিজে খাতা নোট নোট করে রাখলা, নোট খাতা বানালা, খাতার মধ্যে লিখে লিখে রাখলা, ডকুমেন্ট তোমার ইচ্ছা, এটা তোমার কিছু কাজের জন্য। এটা সবার দেখার জন্য না, বেসিক্যালি এটা তোমার দেখার জন্য। তুমি দেখো, তুমি 2-3 ঘন্টা ধরে একটা পেপার পড়লা, এখন তুমি যদি ওই পেপারটা মানে একটা নোটপ্যাড এর মতো, মানে জাস্ট আমার জন্য।
ওয়ার্ড হ্যাঁ, ডক বলো বা তোমার খাতা লিখে রাখতে বলো, তোমার ইচ্ছা এটা। আমি ডক্সের কথাটা কেন বলছি, ডক্সে থাকলে অ্যাকচুয়ালি হারাবে না, তোমার মেইলের সাথে ওখানে থেকে যাবে, এই জন্য আমি ডক্সের কথাটা আলাদাভাবে বলছি। আচ্ছা আমি এটাকে অ্যাড করি এখানে। হ্যাঁ, তুমি যখন তোমরা পড়বা, ধরো সব পেপারে একটা ফ্লস থাকে, একটা গ্যাপ থাকে, তো এর নাম তোমার রিসার্চ গ্যাপ। এটা ফ্ল থাকে সব পেপারগুলো, ওটা তোমরা মিস করে একটা পয়েন্ট, বল ওদের কিছু এরর থাকে, তুমি হচ্ছে এই এররগুলো পাইলট লিখে রাখবা, এই পেপারটা এই এরর হইতে পারে আমার মতে। ওটার নাম তোমার হলো রিসার্চ গ্যাপ। রিসার্চে কিছু গ্যাপ ছিল, কিছু ফ্লস ছিল, তোমার এই ফ্লস গুলা যখন তোমার পেপার পড়বা তখন তুমি পাশে লিখে রাখবা এই পেপারটা এই ফ্লসটা ছিল, এই ফ্লসটা ছিল পেপারগুলো, দেন তুমি এগুলো নিয়ে পরে কাজ করতে হবে ইচ্ছা করলে, এই পেপারটা এই সাহায্যে আর কি। তো পেপারের ফ্লস বের করা বা পেপারের গ্যাপ বের করা খুব ইম্পর্টেন্ট, রিসার্চ গ্যাপ বা রিসার্চ ফ্লস গুলা খুব ইম্পর্টেন্ট বের করা, ভালো করে বের করা যখন পেপার পড়বো আর কি। আচ্ছা আমি একটু অ্যাড করি আর কি। সেটা হচ্ছে এই যে তুমি যে লিখে রাখতেছো এটা হচ্ছে তোমাকে হেল্প করবে, কারণ 1-2 মাস পর তুমি যখন আবার পিছন ফিরে তাকাবা এগুলার দিকে, তখন কিন্তু তুমি সহজে মনে করতে পারবা যে আমি কি পড়ছিলাম এবং আমার কি ফাইন্ডিংস গুলা কি ছিল, ঠিক আছে, পাঞ্চ লাইন গুলা কি ছিল, মেইন লাইন গুলা কি ছিল, এগুলো তুমি অনায়াসে খুবই সহজে দেখতে পারবা আর কি। এর জন্য আমরা লিখে রাখবো জিনিসগুলো। আমি আবারও রিপিট করতেছি, ওখানে ফার্স্ট অফ অল একটা সামারি লিখবা, এরপরে স্ট্রং পয়েন্ট গুলো লিখবা, উইক পয়েন্টস গুলো লিখবা, এন্ড দেন তোমার রিভিউটা লিখবা যে তুমি ওই যে রিসার্চ গ্যাপের কথা বললো যে তুর্য, অ্যাকচুয়ালি তুমি এই এই প্রজেক্টটা বা এই কাজটা তুমি কিভাবে করলে, আরো কিভাবে ইমপ্রুভ করতে পারতা, অথবা এটা ডিফারেন্ট ভাবে করলে হয়তো কাজটা আরো বেশি ইমপ্রুভ হতো, এই ধরনের ব্যাপারগুলো ওই জায়গাটায় আসবে। তো এইভাবে করলে এফেক্টিভ বা এফিসিয়েন্ট হবে বেশি, আমার কাছে এরকম মনে হয়েছে। হ্যাঁ তুর্য। সবাই একটু কোশ্চেন করার কথা বল, ভাবছি তো। হ্যাঁ সবাই কথা বললে আসলে ভালো লাগে। এটা 1-7 তো চুপ করে 1-7 তো তো কথা না, তো কথা না বিট ক্লোজ ওদের থেকে। তুর্য কথা বলে না কেন? রে রাহাত তো চুপচাপ দেখি। জি ভাই, 17 তো ভাই জোস, 17 কি বলবো, এটা তো আসলে 1819 এর জন্য, ছোট বাচ্চা আছে অনেকে, তাই না? এই বাচ্চারা ভালো করে শিখো। ভাই কথা বল তোরা কি বলবো ভাই? হ্যাঁ বল শুনতে বল। কি বলবো ভাই? আর বলা তো অর্ণব কিছু একটা নাই। কোশ্চেন করতে পারোস? কি কোয়েশ্চেন বল? আমার কোয়েশ্চেনটা তুই করে দে ভাই। আচ্ছা আমি অর্ণব, ভাই আপনারা তো কিউট কেন? এই কোশ্চেনটা তো মিস গেছিল। তুর্য তোরে বলছে, আমাকে বলো না ভাই, আমাকে কেন বলবে এগুলা? নাইলে অপূর্ব বলে বলছে। অপূর্ব কই? হ্যাঁ অপূর্ব বলছে এটা, অপূর্ব বলছে। রাহাত অপূর্ব বললে হবে কেন? আমি ভাই নাই তো। আমার মেয়ের আচ্ছা, রাহাতের সাথে প্রিয় আমার ভাই কি কোথায়? সম্পর্ক? আমি আসলে আজকের ওয়েবিনারে আসার মানে একটা বড় কারণ ছিল যে মানে অপূর্ব ভাই কিছু বলবে, আমি কিছু শুনবো। ভাই আপনি আমাদের উদ্দেশ্যে 171819 এর উদ্দেশ্যে কিছু যদি একটু বলতেন, কোনো গাইডলাইন। আচ্ছা, রাহাতের গাইডলাইন দরকার না? জি আচ্ছা ভাই। ঠিক আছে। জি ভাই সবার দরকার ভাই, সবার ওকে, দরকার। আচ্ছা সবার দরকার। আচ্ছা তো আমি কিছু অ্যাড করি, মানে সবাই তো অনেক কিছু বললো, ঠিক আছে, সবাই বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করলো, অনেক ব্যাপারে একজন ভাই আলোচনা করছে। তো আমি একটু আউট অফ দা ভিউ যাই। তো কেউ অনেকে মনে কোশ্চেন রাখতে পারে যে রিসার্চ পেপার আর রিভিউ পেপারের যে জিনিসটা, ঠিক আছে, একটা জিনিস আগেই ক্লিয়ার করে রাখি। তোমাদের মানে তোমাদের যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে, এটা নিয়ে আমরা সামনে আরো বেশি আলোচনা করব, আরো কতগুলো মিটিং আয়োজন হবে এটা নিয়ে, ঠিক আছে। আর রিভিউ পেপার নিয়ে অনেকে আমার কাছে কোশ্চেন করছে, ঠিক আছে। সেটা হলো রিভিউ পেপারটা জেনারেলি কিন্তু জ্ঞান জাহির করার জায়গা না। মনে করো তুমি ওদিকে গেলা, সেটা একটা পেপার পড়লা, পেপার পড়ার পরে একেবারে যে আপনি এটা ভুল করছেন, আপনার এটা ঠিক হয় নাই, সেটা নিয়ে কিন্তু রিভিউ পেপার না। রিভিউ পেপার অ্যাকচুয়ালি হলো যে তুমি একটা জিনিস জানো, ঠিক আছে, কিন্তু উনি ওই জিনিসটা লেখে নাই ওনার পেপারে, তো ওই জিনিসটা তুমি নিজের মতো করে ডেসক্রাইব করে দিবা, ওনাকে বুঝিয়ে দিবা যে এগুলা ফার্দার ইমপ্রুভমেন্ট পসিবল, ঠিক আছে। তো হঠাৎ করে হুট করে তুমি যদি বলো যে না আপনার এটাগুলা কিচ্ছু ভালো হয় নাই, আপনার এটার এই রুলসটা ভুল ছিল, এগুলার দরকার নাই রিভিউ পেপারে। রিভিউ পেপারে মেইন জিনিসটাই হলো তুমি সেখানে থেকে তুমি এই জিনিসটা পড়লা, পেপারটা পড়ার পরে তোমার যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা তুমি বলতে পারবা ওনার কাছে যে এইগুলা ইমপ্রুভমেন্ট পসিবল, ঠিক আছে, আপনার পেপারের না।
ঠিক আছে, আমি আমার থিওরি অনুযায়ী ইমপ্রুভমেন্ট পসিবল। এটার জন্য তুমি কিছু রুলস দেখাইতে পারো, কিছু শর্ত দেখাইতে পারো, ঠিক আছে, এই জিনিসগুলো তুমি ব্যাখ্যা করতে পারো যে এই জিনিসগুলো লেকিংস আছে, ঠিক আছে, এই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট বিভিন্ন ভাবে পসিবল, ঠিক আছে। আর একটা জিনিস হলো, মানে আমি একটা জিনিস অলওয়েজ অ্যাড করব, মানে সব ক্ষেত্রেই, সেটা হলো একটা পেপার করার ক্ষেত্রে অনেকে অনেক ঝামেলায় পড়ো, ঠিক আছে, মানে একটা পেপার নিয়ে অনেকে অনেক মাথা ঘাটাঘাটি করো, আল্লাহ এটা কেমনে হবে, এটা তো আমি বুঝতেছি না। যেমন একজন কোশ্চেনও করছিল যে ভাইয়া আমি যদি কোনো টপিক না বুঝি, এটা কে কোশ্চেন করছিল, সে কি আছে? হ্যাঁ, আচ্ছা, তুমি কোশ্চেন করছিল। আচ্ছা, সো এইটার অ্যান্সারটা হলো কি, কিছু কিছু রুলস আছে, কিছু কিছু তোমার সূত্র আছে যেগুলো আমরা জানি না, ঠিক আছে, আমাদের লেভেলে হয়তো নাই, ঠিক আছে, অথবা আমাদের এগুলা পড়ানো হয় নাই, অথবা আমরা সেটা কোনো জায়গায় পড়িনি। কোনো থিওরিটিক্যাল যদি কোনো জিনিস থাকে সেগুলোর জন্য তুমি ফার্স্ট অফ অল গুগলে হেল্প নিতে পারবা, ঠিক আছে। ইউটিউবে প্রত্যেকটা জিনিসেরই মোটামুটি ভিডিও আছে, ঠিক আছে, বিভিন্ন জিনিসের এক্সপ্লেনেশনের জন্য। আর ম্যাথমেটিক্যালি যদি প্রবলেম গুলো বলি, ম্যাথমেটিক্যালি আমাদের লেভেলে, এই লেভেলে ম্যাথমেটিক্যালি ব্যাপারে তুমি এত বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবা না, আমি আগেই বলে রাখলাম। সেটা তুমি একটা পেপার থেকে নিয়ে ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে, অবশ্যই সেটা রেফারেন্স তুমি দিবা, কিন্তু কথা হলো তুমি নিজে কিন্তু কোনো রুলস লিখতে পারবা না, এটা কিন্তু মেইন পয়েন্ট, ঠিক আছে। তুমি কিন্তু থিওরিটিক্যালি ওটার ব্যাখ্যা দিতে পারবা, বাট ম্যাথমেটিক্যালি সেটা নিয়ে আলোচনা করতে পারবা না, ঠিক আছে। মুহাইমিনুল ইসলাম নুবায়ের, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আচ্ছা, তো আরে হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এটা একটা গুড পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার কোশ্চেনটা। তো উনারা যেই রাইট, ঠিক আছে, বা উনারা কোনটা, মানে কোনটা রাইট বলছে কোনটা ভুল বলছে, সেটা মেইন জিনিসটাই হলো সে কোন মানে কোন জায়গায় পাবলিশ করছে। সেটা যদি সে ভালো একটা জার্নালে, ঠিক আছে, পাবলিশ করে, অথবা ভালো একটা কনফারেন্সে, মানে লেজিট কনফারেন্সে সে যদি পাবলিশ করে, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা যে উনার ইমপ্যাক্ট মানে উনার পেপারে ইমপ্যাক্ট ফ্যাক্টরটা কত উপরে। ইমপ্যাক্ট ফ্যাক্টর মানে কি, সেই জিনিসটা কত বেশি ইফেক্টফুল, ঠিক আছে, তুমি এই জিনিসটা বুঝতে পারবা যে না, উনার রিসার্চ গুলা বা উনার রিভিউটা অনেক ভালো, এটা নিজেই বুঝতে পারবা। আর ভাইরা তো দেখাইছে যে কিভাবে ইমপ্যাক্ট ফ্যাক্টর, কিভাবে ফেক আর রিয়েল জার্নাল চুজ করতে হয়, বুঝতে পারছো আশা করি। নুবাই ভাইয়া আমি কিছু বলবো ভাই? হ্যাঁ হ্যাঁ, রাহাত অফকোর্স বলো। আচ্ছা, অ্যাজাম্পশনের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে সাপোজ আমরা একটা মানে কোন একজন রিসার্চার, সে হচ্ছে একটা কমেন্ট করলো যে এই জিনিসটা এভাবে। এখন আমি মানে এই জিনিসটা যে এক্স্যাক্টলি এমনই, তার দুইটা রিজন থাকতে পারে। প্রথম কথা হচ্ছে ভাই যেটা বললো যে জার্নালে কোয়ালিটি, সেকেন্ড কথা হচ্ছে এটা ভুলও হইতে পারে। সাপোজ আমি যদি বলি, যেমন হচ্ছে কোভিড নিয়ে অনেকগুলো কিন্তু রিসার্চ পাবলিশ হয়েছে খুব ভালো ভালো জার্নালে, অনেক নিরীহ রিসার্চার যারা হচ্ছে গবেষণা করে তারা হচ্ছে লিখছিল, বাট আলটিমেটলি এগুলো কিন্তু রেজাল্ট লাস্টে ভুল আসছে। তো কোন একটা পেপার যদি কোন একটা রিসার্চার সে যদি কোন একটা কমেন্ট করে সেটাতে এক্স্যাক্টলি এমন, সেটা 100% অ্যাকুরেট ধরে নেওয়ার কোনো কারণ নেই। এখন এই রিলেটেড হচ্ছে দুই ধরনের গবেষণা করা যেতে পারে। সে হচ্ছে যে গবেষণাটা করছে সেটা আমি করে দেখব যে সেটা ঠিক হচ্ছে কিনা। যদি তার রেজাল্ট আর আমার রেজাল্ট যদি সেম থাকে, তাহলে অবশ্যই বলতে পারি হ্যাঁ, সে যেটা বলছিল অ্যাকুরেটলি, তার মেথোডোলজি অনুযায়ী আমার এই পেপারটা কারেক্ট। তার মানে সে যেটা বলছিল আমরা বলতে পারি তার মানে ওয়ে অফ এক্সপেরিমেন্টটা রাইট, অথবা ওয়ে অফ কমেন্টটা রাইট। আর হচ্ছে যদি সেটা ভুল হয়, তাহলে সেখানে আমি আমার মতামতটা দিতে পারি। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রিসার্চ, এন্ড এগুলো খুব ভালো একটা রিসার্চ। আরেকটা কোশ্চেন যেটা ছিল, একটু কি একটা জানি কোশ্চেন ছিল, আমি করে ভুলে গেছি যে রিভিউ টাইপের কি একটা জানি কোশ্চেন ছিল, একটু আবার বললে হইতো, আমি ভুলে গেছি কোশ্চেনটা। রিভিউর একটা কোশ্চেন ছিল, ও আচ্ছা, কোশ্চেনটা ছিল এরকম যে আচ্ছা আমার কোশ্চেনটা মনে নাই, আমি মনে আসলে আবার বলবো। ভাই কন্টিনিউ করে। আচ্ছা রাহাত, খুব ভালো একটা পয়েন্ট অ্যাড করছিস তুই। আচ্ছা, দেন আরেকটা কিছু বলবা 171 এর 1 যে কোনো ব্যাখ্যা বলতে পারো। আচ্ছা ভাই, আমি একটা প্রবলেম ফেস করতেছিলাম, সেটা হচ্ছে যে জার্নালের মধ্যে কি কোনো পেজ লিমিটেশন থাকে জার্নাল পেপারে? এটা এখন জার্নালে এটা খুব কম থাকে, বুঝছো, কনফারেন্সে থাকে 6 পেজ থেকে 8 পেজ কনফারেন্স। আচ্ছা ভাই, আমি একটা মানে আমি হচ্ছে কনফারেন্সে দেওয়ার জন্য ট্রাই করছিলাম, মানে একটা ডেটা দেখতেছিলাম, বাট সেখানে হচ্ছে ভেতরে ঢুকে আসলে কনফারেন্স নাকি মানে হ্যাঁ
ওটা তো হলো 6 পিস থাকে কনফারেন্স লিমিট, 6 পেজ আচ্ছা, মানে বাট আমার ওইখানে হচ্ছে পেজ লিমিটেশন দেওয়া আছে, বাট হচ্ছে মানে ওইখানে আমি ভিতরে আসলে কথা পড়ে টরে কিছু বুঝতেছি না, এটা কি কনফারেন্স নাকি পেপার, মানে জার্নাল পেপার। কোনটা এটা? এই কোথায় কি নাম কি এটা? এএসএমই, মানে এএসএমই হচ্ছে আচ্ছা। ওদের মানে কথার মধ্যে ছিল, মানে ইনভিটেশনে ছিল হচ্ছে আপনার কনফারেন্স পেপার, বাট হচ্ছে আমি যখন ভেতরে ঢুকছি মানে ভেতরে ডিটেইলসে দেখছি এটা আসলে আমি বুঝতেছি না কি ওদের বুঝছো, ওদের নিজের একটা তো একটা আবার ওই তো জানালো আছে বুঝছো, ওরা করে কি কনফারেন্স পেপার গুলো জানালে আবার পাবলিশ করে আলাদা হবে, বুঝতে পারছো? ও আচ্ছা, মানে দুইটাই একসাথে। হ্যাঁ হ্যাঁ দুই একসাথে করে ভাই কুয়েটের আইসিএমআই ডাবল এ ওটার মতো আর কি, ওরাও তো একটা ইন্টারন্যাশনাল ওরা না ওরা বলছে যে আইওপি জার্নাল অফ ম্যাটেরিয়াল এন্ড সায়েন্স, ওরা সবগুলো করবে না, কিছু কিছু করবে, সবগুলো করবে না, বুঝছো? ওরা তো হলো সিলেক্টেড কিছু গুলো করবে, সবগুলো ওরা করবে না, এটা লিখে গেছে দেখ, সবগুলো তো হচ্ছে ওটা কাজ। কোনগুলা করবে ওইটা কি ওরা মানে এইটা ওদের আমাদেরকে জানাবে? এটা ওদের ডিসিশন, ওটা জানাবে করলে, বুঝতে পারছো? সম্ভবত যেগুলো ভালো হবে ওগুলো করবে সম্ভবত, নর্মালি হয় আর কি, যে টুইটার নর্মালি হয় যেগুলো ভালো হয় ওগুলোই তোর এমইআর যে টুইটার এমইআর যাবে এমআর এজি ঠিক মনে নেই টুইটার যেটা আছে আর কি পাবলিশ করে, তো টুইটার মনে করেন যেটা ভালো হবে এগুলোই সবগুলো করবে না, বুঝতে পারছো? এই ওয়ান্সের ফুয়াদ কি বল, ফুয়াদ কি বল তুই? ফুয়াদ নাই নাকি? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ একটু বল ভাই। ওই যে আমি কিছু মিস করছি তো, একটু কাজে ছিলাম ভাই, তো হচ্ছে ওইটা আমি রেকর্ডেড ভিডিওটা একটু দেখে নেব আর কি। আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল আমার, ওই আপনারা তো বললেন কিভাবে পেপার গুলা পাবো, তো ভাই আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং বুকস গুলা কিভাবে পাওয়া যায়, এটা কি ভাই বলা যাবে নাকি? মানে লিভজেন আছে, লিভজেন লাইব্রেরি জেনেসিস, লিভজেন গুগল কইরো, প্রক্সি লিংক পাবা, অনেকগুলো লিংক আছে, ওর প্রক্সি লিংক আছে, ওখানে গেলে পাবা লিভজেন, LIBGEN লাইব্রেরি জেনেসিস। ও আচ্ছা আচ্ছা, ওই নাকি মানে আমাদের মেকানিক্যালের বইগুলা अवेलेबल আছে? পৃথিবীর সব বই পাওয়া যাবে এখানে আশা করি। না সব বই পাওয়া যায় না, সব বই পাওয়া যায় না, কিছু কিছু রেয়ার বই আছে যেগুলো পাওয়া যায় না কোথাও, যেগুলো শুধুমাত্র অ্যামাজনে পাওয়া যাবে, ঠিক আছে, ওগুলো কিনতে পারবো এখান থেকে। হ্যাঁ ওগুলা কিছু কিছু রেয়ার বই আছে, অনেক রেয়ার বই আছে, কিছু কিছু ওগুলা পাওয়া যায় না, ওখানেও পাওয়া যায় না, বাট তো ম্যাক্সিমাম বই ওখানে अवेलेबल। এটা দেন হচ্ছে হলো আজওয়াদ মোহন, তুই কিছু বল ভাই। একাডেমিক বইগুলো এখানে পাওয়া যায় না ভাই, মানে আমি আমাদের জি ভাই, লিভজেনের মধ্যে ভাই একাডেমিক বইগুলো মানে খুব কম পাওয়া যায়, মানে নরমালি হচ্ছে ধরেন কোন যদি ম্যানুয়াল বুক টাইপ কিছু থাকলে ওগুলো পাওয়া যায়। কোনটা পাচ্ছেন? রাহাত তুর্য ত্বকে নীলক্ষেতের কথা বলছে। নীলক্ষেত বাটা আমাদের তো আইমেকের যাদের অ্যাকাউন্ট আছে, আইমেকের মাধ্যমে যে কোনো বই নেওয়া যায়, স্প্রিঞ্জার বই কিংবা উইলি পাবলিকেশনের যে বইগুলো এই তোর এইখানে তো পাওয়া যাবে, এইখানে তো লাইব্রেরি দেয় ভাই এএসএমই ফ্রি দেয় না ভাই, এএসএমই ভাই হ্যাঁ কিছু চার্জ আছে ভাই, ঠিক আছে কয়টা দেন আর কি ভাই। এএসএমই কিছু নামে দিতে পারি নাই ভাই, এটা একটা আফসোস। এএসএমই মেম্বার হতে পারি নাই। এই লিংকে গেলে নাকি ওইখানেও ডিসকাউন্ট? digitalcollection.acme.com, এটা ASM এর জন্য লিমিট করা যায়। আচ্ছা দেন হচ্ছে হলো অনেক লিমিট হচ্ছে পার ইয়ার চৌধুরী কিছু বল, অনেক চৌধুরী 180 অনেক চৌধুরী আসো? ওরা কি ঘুমায় গেছে? ঘুমায় গেছে আর কি। এটা ও আচ্ছা ভাই, রিসার্চ পেপার করার ক্ষেত্রে মানে আমি হচ্ছে ফলো করি বা কাউকে হচ্ছে যদি কিছু বলতে হয় যেটা বলি, সেটা হচ্ছে যে একটা পেপার করাচ্ছে তার কোয়ালিটিটার দিকে নজর দেওয়াটা হচ্ছে মেইন। কারণ অনেক সময় দেখা যায় লো কোয়ালিটির পেপার, সেটা হচ্ছে নিজের প্রোফাইলটাকে, এটা জাঙ্ক। হ্যাঁ এটা কিন্তু আমরা যখন কোনো কিছু কাজ করতে যাব, তো সেই ক্ষেত্রে মানে ট্রাই করব যে মানে ইথিক্যাল ওয়েতে জিনিসগুলো করা, মানে পেপারগুলো আগে কোথাও হয়েছে কিনা, বা আমি যেখানে সাবমিট করতে যাচ্ছি তার হচ্ছে কোয়ালিটিটা কিরকম, তো
তো এই জিনিসটা মেনটেন করে কাজগুলো শুরু করা উচিত। বা মানে আমরা যারা বিগিনার লেভেলে থাকি অনেক সময় ভুলটা আসলে হয়ে যায় মানে না জানার কারণে। তো পরে দেখা যায় যে এই জিনিসটা, কারণ একটা জিনিস যখন মানে নিজের গায়ে যখন কালো দাগটা পড়ে যায় সেই জিনিসটা আসলে মোছা যায় না। তো পরে উল্টা দেখা যায় যে ভালো করতে যেয়ে নিজের প্রোফাইলটা আরো লো হয়ে যায়। তো যারা হচ্ছে বিগিনার যারা আছি আমরা যারা, তো মানে ট্রাই করবো যে যে কোনো কাজ করার আগে সেই জিনিসটার মানে ভ্যালিডিটি কতটুকু বা এটার ইম্প্যাক্টটা কতটুকু ভালো হবে সেই জিনিসটা বুঝে করা। একটু সময় নিয়ে করি, বাট তাড়াহুড়ো কারণ নাই, টাইম নিয়ে করি, আসলে ভালো থাকা। হ্যাঁ, রিসার্চ জিনিসটা হচ্ছে মানে আসলে সময় নিয়ে দিয়ে একটা জিনিস আমি যদি বলি 7 দিন একটা জিনিস করে ফেলবো, 15 দিন একটা জিনিস করে ফেলবো, বা জিনিসটা আসলে এরকম হয় না। করে 7 দিনে করে ফেলে, কিন্তু ওটা কিন্তু ঠিক না। এটা তো তোর কোয়ালিটি খারাপ করেছিস, তখন তুই দেখাবি তোর প্রোফাইলটা, বুঝবে তোর প্রোফাইল। যারা এক্সপার্ট ওনারা আসলে দেখে বুঝে যে জিনিসটা কতটুকু ভালো বা খারাপ। তো এই জন্য হচ্ছে মানে শুরুর দিকে কাজ করার ক্ষেত্রে একটু সময় নিয়ে কয়েকদিন টাইম নিয়ে হচ্ছে কাজ করা। বাট যেমন আমরা যখন শুরুতে যখন পড়তে তখন আসলে নিজেরাই আসলে জানি না আসলে কি পড়তেছি না পড়তেছি। তো আমি নিজেই যেখানে যেটা জানি না, তো সেই জিনিস নিয়ে কিছু যখন করতে যাবো তো অনেক প্রবলেম ফেস করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সময় নিয়ে আস্তে ধীরে কাজ করলে ওই জিনিসটা আসলে কোয়ালিটিটা ভালোভাবে মেনটেন করা যায়। আচ্ছা, আমি কিছু অ্যাড করব। কল করে। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, তো আমি কিছু জিনিস অ্যাড করি, সেটা হলো রাহাতের যে জিনিসগুলো যে বলছে এটা অনেক সুন্দর করে বলছে রাহাত। তো এর সাথে আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হলো অনেক জিনিস মানে অনেকেই কোশ্চেন করছে, যে লাস্ট মিটিংও বলছিল যে ভাইয়া আমি আইডিয়া কিভাবে জেনারেট করব, বা আমার তো ফিল্ড অফ ইন্টারেস্ট নাই, ঠিক আছে, এরকম অনেকে কথা বলছিল। তো এটা নিয়ে আমি একটু জিনিস অ্যাড করি, সেটা হলো ফিল্ড অফ ইন্টারেস্ট এটা অ্যাকচুয়ালি গ্রো হবে তোমার থিঙ্কিং এর উপর, তোমার ক্যাপাবিলিটির উপর, যে তুমি একটা জিনিস কি নিয়ে কাজ করতে চাও, কি নিয়ে তুমি জানতে চাও। এটার জন্য অবশ্যই তোমাকে পড়তে হবে, জানতে হবে, ভাবতে হবে। তুমি যদি না জানো, না ভাবো, তুমি একটা আইডিয়া জেনারেট করতে পারবা না। হুট করে তুমি একটা আইডিয়া মাথায় আসবে না। একেবারে ওই যে ইয়ার মতো না, নিউটনের মতো না, যে উপর থেকে আপেল পড়ছে একটা সূত্র আবিষ্কার করে ফেলছি, এরকম না কিন্তু। ঠিক আছে, তোমাকে অবশ্যই একটা জিনিস জেনারেট করতে হলে তোমাকে একটা জিনিস নিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে, দেন দেখবা তোমার ওইটা নিয়ে নতুন নতুন টপিক, নতুন নতুন থিওরি, নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন মডারেশন, এগুলা তোমার মাথায় আসবে। ঠিক আছে, তো এটা নিয়ে ভয়ের কিছু নাই। ঠিক আছে, আই গেস এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হলো একটা পেপার পড়ার ক্ষেত্রে অনেকেই ঝামেলায় পড়ো তোমরা সবাই। সেটা হলো যে আমি একটা পেপার পড়তেছি, ভাইয়া আমি এখন কতক্ষণ পড়বো বা কি, আমি তো কিছু বুঝতেছি না, যেটা রাহাত বললো। এই বুঝতেছি না জিনিসটা ক্লিয়ার হবে তুমি যত জিনিসগুলো পড়তে থাকবা, এক টাইমে দেখা যাবে কি তুমি জিনিসগুলো বুঝে গেছো। যে না, মনে করো 2-3টা পেপার সেম রিলেটেড যদি পড়ো, তাহলে দেখবে কি যে না, ওই টপিকটা তো আমি বুঝি, ওই টপিকটা তুমি ওই পেপারে পড়ছি। এবং অবশ্যই খাতায় নোট ডাউন করবা। ঠিক আছে, নোট ডাউন বলতে না, তোমার এটা ক্লাস লেকচার না, চোথা বানাইবা না এটা দিয়া। ঠিক আছে, অবশ্যই তুমি সেটা মূল যে পয়েন্ট গুলো আছে সেগুলো খাতায় লিখে রাখবা, কারণ অবশ্যই তুমি ভুলে যাবা। 1-1 পড়া 1-2 তে ভুলে যাও, আর এটা তো কিছুই না। আচ্ছা, 1-2 কেন, এক্সামের পরেই তো ভুলে যাই। আচ্ছা যাই হোক, তো এটা নিয়ে অবশ্যই কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করতে পারো। আরেকটা কথা, সেটা হলো যে তোমরা অনেকে অনেক কিছু জানতে চাইছো, যে ভাইয়া আমাদের একটু রিসার্চ পেপার, রিভিউ পেপার, জার্নাল পেপার, এগুলা, অথবা তোমার ওই যে ইম্প্যাক্ট ফ্যাক্টর যেগুলো, এগুলো নিয়ে সামনে আরো মিটিং হবে। তোমরা ফার্স্ট অফ অল আগে একটা জিনিস সিলেক্ট করো, একটা জিনিস নিয়ে কাজ শুরু করো, আইডিয়া জেনারেট করো যে আমি এই জিনিস নিয়ে কাজ করতে চাই, দেন ওটা নিয়ে শুরু করো। দেখবে কি তুমি নিজেই ওয়ে পাচ্ছ, আর আমরা অবশ্যই গাইডেন্স দিব, তোমাদের থেকেও আমরা অনেক কিছু শিখবো। তো এটা নিয়ে কনফিউশন কিছু নাই, সামনে আরো অ্যারেঞ্জমেন্ট হবে। ভাই হ্যাঁ, এটা কিন্তু আইডিয়া জেনারেট, ভাই আইডিয়া জেনারেট নিয়ে ছোট্ট একটু বলি, যে সেটা হচ্ছে যেমন অনেক সময় মানে আসলে একটা রিসার্চের আইডিয়া আসলে আমরা কোথা থেকে পাবো, এটা সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে রিসার্চ পেপার পড়ে সেখান থেকে আইডিয়া নেওয়া। কারণ আমি যদি হুট করে একটা আইডিয়া নিলাম, দেখা যায় কারণ পৃথিবীতে আমার মানে এখন পর্যন্ত এমন কোনো মানে টপিক নাই যে টপিকে কোনো কাজ হয়নি। তো আমি হচ্ছে যেই টপিক নিয়ে কাজ করব সেটা অলরেডি দেখা যায় হয়ে গেছে, বাট সেটাকে আগে একটু ঘাটাঘাটি করা, আগে একটু ঘাটাঘাটি করে বেটার মানে। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে প্রথম হচ্ছে ভাস্ট একটা টপিক বের করা, মানে বিশাল বড় একটা জিনিস, এখানে আস্তে আস্তে চলে যাচ্ছে। সাপোজ আমরা মেকানিক্যাল, তাহলে প্রথম হচ্ছে সবার আগে আমি মেকানিক্যাল চিন্তা করব, তারপরে ছোট্ট আরেকটা সেক্টরে যাবো, এরপর আরেকটা সেক্টর, এবার আস্তে আস্তে সেই রিলেটেড দেখা যাবে যে মোটামুটি
পেপার পড়লে সেখান থেকে আইডিয়া পাওয়া যায়। আর মানে সবাই এভাবেই করে, এটাই হচ্ছে সত্যি ঠিক হবে। হুট করে নিজে একটা মানে আমার মাথায় একটা হঠাৎ একটা আইডিয়া চলে আসবে ভাই যেটা বললো, ব্যাপারটা এরকম না, হুট করে কোনো আইডিয়া আসে না। পড়তে 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 রিসার্চ পেপার পড়তে পড়তে দেখা যায় যে 20টা 25টা বা 50টা পেপার পড়তে গেলে ইজিলি যে কোনো একটা টপিক মাথায় চলে আসে। আর প্রত্যেকটা পেপারের মোটামুটি পেপার শেষে বলাই থাকে যে এই পেপার থেকে ফার্দার ফিউচারে কি কাজ করা যায়, সে কনক্লুশন বা হচ্ছে ইন্ট্রোডাকশন বা অ্যাবস্ট্রাক্ট এগুলো বলা থাকে। তো সেখান থেকে আমরা আইডিয়া পেয়ে যেতে পারি। না, এখানে নাম্বার কোনো ম্যাটার না। তুমি 5টা পেপার পড়েও আইডিয়া পেতে পারো, একটা পেপার পড়েও আইডিয়া পাইতে পারো, 100টা পড়ে নাও পাইতে পারো। তো জিনিসটা হচ্ছে তুমি কোন প্রসেসে আইডিয়া পেতে পারো। রাহাত এর সাথে একটু অ্যাড করি, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো অবশ্যই তুমি যখন কোনো টিমে কাজ করবা, টিমের মেম্বার যাতে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? এইটা যাতে না হয় যে এরকম একজন আমি কাজ করতেই আছি, রাহাত হাসবি না। আমি বুঝতেছি অর্ণব কিছু বলতে হবে না ভাই, চুপ থাক। আচ্ছা চুপ থাক। আচ্ছা, সেটা হলো কি যে টিম কম্বিনেশনটা যাতে থাকে, যাতে একজনই সব কাজ করতেছে, দুইজনই সব কাজ করতেছে, বাকিরা ঘুমায় রয়েছে, ভাই আমার একটা পেপার পাবলিশ করে দে, এরকম যাতে না হয়। তুমি যদি কাজ না করো তুমি শিখতে পারবে না। বাড়িতে তোমাকে তো একটা ল্যাবে কাজ করতে হবে, বুঝছো? ল্যাবে কাজ দিত প্রফেসর, তখন যে তোমার টিম ওয়ার্কটা কেমন, তখন যদি সব তুমি একাই করতে তখন তোমার খবর আছে দেখবে। তখন তোমার বাড়িতে তোমার টিম কেমন টিমে করতে, কেমন লিডার, কেমন টিমে কাজ করতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা জিনিস একটু ইন্ডিকেট করি, নাম নেওয়া উচিত না কারো, এদিকে অনেক মেয়ে আছে, মানে আমাদের জুনিয়ররা আছে, ওরা কোনো কথা বলতেছে না। কাহিনী কি, মানে ওরা কি ভাবতেছে যে ভাইরা কি ছেলেদেরই ইয়া দিতেছে, এরকম কিন্তু না। তোমরা কথা বলো না কেন, সবাই কই? মানে তোর অন করে চলে গেছে, বুঝছো? মানে চলে গেছে করে ওই যে ক্লাসের মতো মনে হয়, ক্লাসের মতো অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে। হ্যাঁ, রামিসা আনমিউট করছে, রামিসা কিছু বলতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাঝে একটু চলে গেছিলাম, এখন আসছি। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। জি ভাই। কিন্তু তোমরা কিন্তু অ্যাক্টিভ থাকবা আপুরা, ঠিক আছে? সবাই যাতে কোলাবোরেশন থাকে, এরকম না যে সবাই একটা গ্যাং হয়ে গেছে, একটা হয়ে গেছে, এরকম না। তোমরা কাজ করো, একই সাথে কাজ করো, সেম টপিক নিয়ে, নো প্রবলেম, বাট তোমরা যাতে ইনভলভমেন্টটা থাকে। মেয়েরা যারা আছো, ঠিক আছে, তোমরা দেখলাম গ্রুপে কোনো কথা বলো না, করো না, ছেলেরা এই রিপ্লাই দিচ্ছে, এরকম কেন? ঠিক আছে, সবার আমরা তো সবাই সাইলেন্ট কিলার ভাই। হ্যাঁ, রামিসা সাইলেন্ট কিলার না? সাইলেন্ট কিলার ভাই, ওকে, থ্যাংক ইউ জানানোর জন্য। আচ্ছা, ঠিক আছে। বাকিরা কোথায়? বাকিরা মাঝখানে আরেকজন দেখলাম, ফারা নাকি কে জানি কথা বলছিল। হ্যাঁ, ও তো চলে গেছে। আচ্ছা, সামিহা মনে হয়, ফারা মনে হয়। হ্যাঁ, ভাই আমি চলে যাই, তো আমি কথা বলছি তো, আর কি বলবো, আমার কোশ্চেনটা করছি। আচ্ছা, তো তোমাদের যারা কোশ্চেন থাকবে, আচ্ছা আমি খেয়াল করিনি তাহলে। আচ্ছা, তাদের কোশ্চেন থাকবে অবশ্যই তারা চ্যাট বক্সে দিতে পারো, অথবা গ্রুপে এনি কুইরি থাকলে করতে পারো। আর সামনে এরকম আরো অনেক মিটিং হবে, তো এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই, ঠিক আছে? আমরা আস্তে আস্তে আগাই, হ্যাঁ, আস্তে আস্তে আগাই। তো আচ্ছা, আমি করো, তোমার মাথায় নিতে পারবা না। আমি একটু বলি। আচ্ছা শোন, ওই আজকে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, এখানে আমরা লাস্ট পর্যন্ত মাত্র 23 জন আছি, এবং আমাদের সর্বোচ্চ মনে হয় 38 কি 39 পর্যন্ত গেছিল, কিন্তু আমাদের 40, আচ্ছা যাই হোক, আমাদের মেম্বার কিন্তু আরো বেশি কিন্তু আমাদের। তাহলে এরা কই? এদের কি ইচ্ছা নাই বা কি সমস্যা এদের? আচ্ছা, তোমরা সবার ব্যাচমেটদের সাথে একটু কথা বলো যে যারা আসলে আসতেছে না তারা কেন আসতেছে না, বা প্রবলেমটা এটা আসলে ফ্রাস্ট্রেটিং যে আমরা শেষ পর্যন্ত আছি আর আমাদের আমরা ফোরন এত প্যারা নেই, বুঝছো? আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখো আমরা 8টা 20-এ মিটিং এর টাইমটা দিছি, বাট ম্যাক্সিমাম আসছে 8টা 30 এর দিকে। তোমরা একটু টাইমলি আসো। হ্যাঁ, আমরা কিন্তু টাইমলি চলেই আসি সবাই, তো তোমরা একটু টাইমলি আসো আমাদের। হ্যাঁ, আচ্ছা আজকে আচ্ছা ঠিক আছে, ওটা জানতাম না আর কি। বাট তোরা তো অনেক নাই। নুবাইর কি ওই মিটিং এ ঢুকতে পারছিলি পাইথনের ও ভাইয়ের? আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। কে জানি আমারে নক দিছিল যে ভাই আমি তো এটা মিস করছি, এটা কি তুই নাকি অন্য কেউ? মানে আচ্ছা ভাই, তাহলে ভাই আমরা একটা প্রেডিকশন করতে পারি ভাই।
হ্যাঁ অফ কোর্স ভাই হচ্ছে আগামী বছর এমন দিনে আমাদের এখান থেকে আমরা তো মোটামুটি এখন মানে 3 জন আছি, তো বলতে গেলে প্রায় 10-12টা রিসার্চ পেপার এখান থেকে হবে অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই করতে বল, আমরা চাই না সেটা থেকে আনতে কুয়েটে যাক কুয়েটে যাক, আমরা অবশ্যই চাই। আপাতত এই ভাই আরো দূরে ভাই, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নালের দিকে আমরা সবাই মনোনিবেশ এটা করব। তো অবশ্যই আস্তে আস্তে আগে আমরা এখন জি ভাই। হুট করে ভাবতে পারবো না যে আমরা দিন যাবো ইন্টারন্যাশনালে, আস্তে আস্তে আগে তো হবে না, ধাপে ধাপে। এখন ধর প্রতি উইকে না করে তো আমাদের অনেক বছর একটা করে পেপার করে অনেক ইফেক্টিভ হবে। বছর আমাদের কাজ করার টপিক নিয়ে ওইটা আমি লাস্টের দিকে বছরে পাবলিশ করলাম, এটা খুব ভালো হবে জিনিসটা খুব। আমরা চাই একটু হোক। টুইটার ট্রেনটা নাই, টুইটার ট্রেনটা খুবই খারাপ, টুইটার ট্রেনটা আমার দেশে খারাপ লাগে, এই ধরনের ট্রেন তৈরি হয় না আর কি। বাট তোদের মধ্যে তৈরি হবে, তোর 1-7 তোরা লিড দিয়ে পরে আমাদের পরে তোরা এই ট্রেনটা আস্তে আস্তে আমরা আগে নিয়ে যাবি, এটা আমাদের আশা আর কি। আমরা এটাকে আমাদের এই গ্রুপটা খুলছি আর কি অনেক কষ্ট করে। যে যাই হোক, তো কেমন হয়েছে বল, সবাই একটা রিভিউ দেয় আজকে এটা কেমন হয়েছে, কোনো ধরনের চেঞ্জ করা তুজো আমি একটা লাস্ট কথা, হ্যাঁ, সেটা হলো যে অনেকে মানে যারা আছো তোমরা, ঠিক আছে, অনেকে জানো না যে আরেকজনে মানে তোমাদের আশেপাশে যে ফ্রেন্ডরা আছে অথবা সিনিয়র অথবা জুনিয়ররা আছে তাদের ফিল্ড অফ ইন্টারেস্টটা কি, ঠিক আছে। আমি আজকে না পারলেও কালকের মধ্যে অবশ্যই তোমাদের মানে সবার ফিল্ড অফ ইন্টারেস্টটা জানাই দিব, ঠিক আছে। মানে মানে একটা চার্ট করে অথবা একটা গ্রাফ করে আমি তোমাদের জানাই দিব, প্রবলেম নাই, যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, যে কোলাবোরেট করতে সুবিধা হয়। ওকে, আর কারো এই ওয়েবিনার মিটিং এর ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। আর কেমন হয়েছে রাহাত, তো কিছু রাহাত মানে অনেক কিছু কইতে যেতেছে। জয় তুই কিছু বল। আমি হচ্ছে মানে ফর্মালি হচ্ছে মানে হাউ টু ডু রিসার্চে, তো একটা হচ্ছে 52টা এপিসোডের একটা হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল আছে, তো সেখানে আজকে যা আলোচনা করা হয়েছে এটা হচ্ছে 9টা লেকচার। মানে এটা হচ্ছে আমার ফাইন্ডিংস। রাত্রে কি তুই কিছু খাওয়াইছস নাকি? আমি তো বুঝতেছি না ভাই, মানে অনেস্ট ভাই, এই দুনিয়াতে ভাই অনেস্ট রিভিউর কোনো পাত্তা নাই। হ্যাঁ ওইটাই বুঝতে পেরেছি। ভালো ছিল ভাই, মোটামুটি অনেক ইনফরমেশন জানতে। ঘুমাইছিলে তখন? না ভাই, আচ্ছা জেনে ছিল কি কোন রাত, I am not a good student. আমাদের ক্লাস নিতে জামাল স্যারের ক্লাস কেউই করে না। এই জামাল ক্লাস শুনতে পারে বাকি জামাল স্যারের ক্লাস যে করতে হবে এটা আমি আজকে জানলাম আর কি। থ্যাংক ইউ রাহাত। ক্লাস নেয় তো বড় না ভাই। উনার তোমাদের ক্লাস হচ্ছে অনলাইন ক্লাসে আসে স্যার নাকি টাইম দিয়ে পরে আসে? রাত ক্লাসে আসা তো না উনার ভিসি বিল্ডিং এ মনে হয় ক্লাস চলতেছিল। আচ্ছা জামাল স্যার কি ক্লাস নিচ্ছে? ভাই আমাদের এই উইকে নাই একটা নিচে মেবি, গত মানে নিচে একটা। আচ্ছা শোনো রাহাত শোনো, উনি হচ্ছে আমার সুপারভাইজার, ঠিক আছে। তো প্রথম 1 মাস হচ্ছে আমরা মানে খুব স্যারের খুব ইন্টারেস্ট ছিল, তো গত 15-20 দিনে স্যারের মনে আমি একবারও ফোন দিয়ে পাইনি। এটা হলো ভাই আমাদের ক্লাস নেই, গত সপ্তাহে ক্লাস নেই, মানে একদিন নিচে মনে হয়। আর এমনিতে তো ক্লাস শেষে রিডিং করে চলে যেতেছে স্যার। একদিন তো অনেক আমার টিচার, একদিন তো অনেক বেটার আর কি। আমার তো ওদের দিত না ক্লাস।
প্রক্সিতে যেতাম রাস্তা করে। আচ্ছা, দেন হচ্ছে হলো একটা কে আছে, প্রমিত কিছু বল, প্রমিত ঘোষ কিছু বল। ভাই আমি ভাই একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে আগামী ক্লাসের অ্যাপ্রোচ গুলো কি হইতে পারে? ওইটা তোদের ঠিকঠাক হচ্ছে। আচ্ছা ভাই, মানে আজকে যেগুলো হয়েছে এখানে হচ্ছে ভাই, মানে আমি আমার যেটা কমেন্ট সেটা হচ্ছে যে আরো কিছু হয়তো এলাবোরেট করলে ভালো হইতো। মানে কিছু কিছু জায়গা ছিল যেখানে হচ্ছে আপনারা হয়তো মানে টাইমের জন্য স্যাটিসফ্যাক্টরি ভাবে ঠিকমতো করতে পারেন নাই। দেখ আমাদের মিনিটটা মনে হয় 2 ঘন্টা মতো হয়েছে, জি ভাই। 22 অর্ধেক নাই, বুঝছো? এটা কারণ কি, এটা একটু বোরিং টপিকটা হচ্ছে, অনেক বোর্ড হয়ে যায় টপিকগুলোর উপরে, যেন থাকতে হয় যেমন অ্যাডভান্স আমার সার্চিং এরও কিছু ব্যাপার স্যাপার আছে, আপনার অ্যাডভান্স সার্চের ওই জায়গাগুলো যদি আরেকদিন নিয়ে জিনিসগুলো যদি আরেকটু মানে ভালো করে ক্লিয়ার করে দিলে মানে আমাদের সবার জন্য ভালো হতো আর কি। ওকে রাহাত এই পয়েন্টটা ভালো বলছো, এটা আমাদের মাথায় থাকবে। আর আমরা এটা নেক্সট মিটিং এ কি কি করব এটা আলোচনা হবে আমাদের মধ্যে। দেন তোদের যে এইজন্যই আমি বলি যে তোমাদের কি কি চাও তোমরা এটা বলতে। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমরা চাইবা যে ভাইয়া আমরা এই জিনিসগুলো চাই, যেমন রাহাত বলছে ভাই রিসার্চে মানে সার্চের যে বিষয়গুলো নিয়ে আরেকটু যদি বলতেন। হ্যাঁ এইগুলা তোমরা না বললে কেমনে জানো, বলতে হবে তো। গুড। পরে এই যে নাম কি প্রমিত ঘোষ কিছু বল, প্রমিত ঘোষ। হ্যাঁ ভাই, তো আজকে সেশনটা মানে অনেক ভালো ছিল। মানে কিভাবে আমরা মানে সার্চটা দিতে পারবো ওগুলো তো জানলাম। তো ভাই আমার একটা ইচ্ছা ছিল যে মানে মানে কোনো কিছু প্র্যাকটিস করার মাধ্যমে আসলে মানুষের একটা পারফেকশনিস্ট হইতে পারে আর কি। তো মানে আমরা কাজটা যদি নিজের হাতে করতে পারি তাহলে আরো অনেক বেশি ভালোভাবে বুঝতে পারবো। মানে মানে আমরা যদি আরো অনেক মানে মানে শুরুতে যদি রিভিউ পেপার দিয়ে শুরু করতে পারতাম, মানে আমরা সবাই, কারণ রিভিউ পেপারে তেমন একটা কিছু মানে করতে হয় না, জাস্ট পেপার পড়ে কিছু একটা বের করতে পারলে হয়। তেমন কিছু করতে হয় না, পেপার পড়াটা অনেক টাফ, বলি না পেপার পড়তে হবে, এটাকে শুরু কর। এটা অনেক বড়টা স্টেপ পড়াটা, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে কোন টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ভাই আমাদের যে এটা নিয়ে তো বললামই যে ভাই রিভিউ পেপার করতে গেলে তখন মনে হয় যে জীবনে আর রিভিউ পেপারই করব না। 17 পেজ 50 পেজ 200-300টা রিভিউ পেপার পড়তে গেলে 200-300টা পেপার পড়ে তারপর বোঝা যাবে, দেখা যাবে কি রকম। না যে ব্যাপারটা হচ্ছে যে মানে ডিমোটিভেট করা না, বাট মানে এক্সপেরিমেন্টালি নরমালি হচ্ছে রিভিউ পেপারে হচ্ছে ল্যাবের কাজ নাই, এটা হচ্ছে বেনিফিট পয়েন্ট। ল্যাবে যে দৌড়াদৌড়ি করতে হয় না, বাট হচ্ছে যদি পেপার সার্চিং বলি বা অন্যান্য যদি কষ্ট বলি, রিভিউ পেপারে মানে অনেকটা মানে ওইখানে অনেক কিছু কাটতে হয়, অনেক সময় দিতে হয়, সেই তুলনায় এক্সপেরিমেন্টাল গুলোতে টাইম দিতে হয় কম। বাট হচ্ছে ল্যাবের ঝামেলার জন্য রিভিউ পেপার হচ্ছে ভালো আর কি। ভাই আমি একটু কথা বলতে চাই। ভাই ধরেন এখান থেকে আমরা মানে আমাদের এই যে টিম থেকে আমরা যদি কোনো রিসার্চ মানে কাজের দিকে অগ্রসর হই, তো সেক্ষেত্রে ভাই ধরেন আমাদের তো ল্যাবে কাজকর্মগুলো করতে হবে। তো সেক্ষেত্রে ভাই আমরা কি করব? আমরা কি মানে চুয়েট ল্যাব ব্যবহার করব নাকি অন্য কোনো এখন তো ধর এই মোমেন্টে তো চুয়েট ল্যাব সম্ভব নয়, এখন তো চুয়েট বন্ধ, এখন তো ল্যাব পারবে এই মোমেন্টে। তো এই মোমেন্টে তো কোনো ল্যাবে কাজ টিমন্ট করতে পারতেছ না এই মোমেন্টে। এখন তো সফটওয়্যার বেস তো হচ্ছে রিভিউ পেপার। এখন তো অপশন হচ্ছে দুইটা, বা রিভিউ কর না সফটওয়্যার বেস কর এই মোমেন্টে, এই যে কোভিড মোমেন্টে আর কি। বাট ক্যাম্পাস খুললে তো ল্যাবে কাজ করতে পারবি। তো ছোটখাটো প্রজেক্ট নিজের বাসায়ও করা যায়। ওইটা ওই যে তর্ণ ভাই বলবো ওটা করতেছে আর কি আমার কয়েকদিন আগে। ওইগুলো করতে পারো ইচ্ছা করলে। বাট এখন তো যে ছোট ছোট যে আর্ডুইনো বেস করতে পারো, আর্ডুইনো নিয়ে কিছু কাজ বা ছোটখাটো দেন তো রিভিউ পেপার সফটওয়্যার বেস এগুলো করতে পারো, ল্যাবে কাজ করতে পারবি না কোভিড সিচুয়েশনে। হ্যাঁ ভাই রিভিউ পেপার বুঝতেছি না, বুঝতে রিভিউ পেপার আর কনফারেন্স পেপার এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা তারপর এই যে রিসার্চ পেপার, কনফারেন্স পেপার, তারপর এগুলা নিয়ে মিটিং এ বলবো। হ্যাঁ দুইটা তোমাদের পরে বোঝানো হবে কনফারেন্সটা। আচ্ছা এই দিলান একটু ওয়েট করো, তোমাদের এই জিনিসগুলো নিয়ে আসতেছে, ঠিক আছে? আজকে জাস্ট সবাই নাইস আর বলবো আইডিয়া দিছি, জাস্ট অনেকে যেমন জিজ্ঞেস করতেছিলা যে ভাইয়া আমি একটা রিসার্চ পেপার পড়তে পারতেছি
পারতেছি না, তারপর আমি একটা রিসার্চ পেপার আমরা যতটুকু পারি আমরা ততটুকু করবো, এগুলোর সামনে তোমরা সবই পাবা ভাই, এটা নিয়ে কোনো টেনশন না, ফুললি সাপোর্ট পাবা। এত মানে উতলা হয়েও না, আস্তে আস্তে পাবা, ঠিক আছে? হ্যাঁ, টাইম আছে, প্রচন্ড টাইম আছে। তোমরা জিনিসগুলো আগে আইডিয়া জেনারেটের জন্য তোমরা জিনিসগুলো ঘাটাঘাটি করতে থাকো। যেমন এখন মেকানিক্যালে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসো, তারা নিজেদের জায়গা থেকে যতটুকু পারো জিনিস নিয়ে ঘাটাঘাটি করো। বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন আর্টিকেল আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবলিশ হয়, এগুলো পড়তে থাকো না, ঠিক আছে? খেলার চলেই তো পড়া যায়, ঠিক আছে? এগুলো পড়তে থাকো না, তো এটা নিয়ে একটা অটোমেটিকলি জেনারেট হবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে? কারণ ফার্স্ট সেকেন্ড ইয়ারে এত চাপ না, থার্ড ফোর্থ ইয়ারে বুঝবা আর কি কোন চাপ আর কি। আচ্ছা, যাই হোক, আজকে তাহলে এতটুকু পর্যন্ত থাক, ঠিক আছে? ভাই আমি 18 আর 19 এর উদ্দেশ্যে একটু বলি, বা আমাদের উদ্দেশ্য বলি। সেটা হচ্ছে মানে এখন ইচ্ছে তাড়াহুড়া, স্পেশালি যারা 19, মানে এখনই তাড়াহুড়া করে একটা পেপার লেখাচ্ছে। অ্যাকচুয়ালি রিসার্চ জিনিসটা কি আর রিসার্চের অ্যাপ্রোচ গুলো কি, এই জিনিসগুলো জানা হচ্ছে জরুরি। কারণ হচ্ছে নলেজ ছাড়া যদি কাজ করতে শুরু করি, প্রথম কথা হচ্ছে জিনিসটা ঠিক হবে না, কারণ হচ্ছে ভুল হবে প্রচুর। সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট হারিয়ে যাবে। তো আগে হচ্ছে রিসার্চ কিভাবে করে সেই জিনিসটা ভালো করে জেনে দেন হচ্ছে কাজ করবে। আমাদের ভাইরা যারা করছে ওনাদের কিন্তু অনেক দিন হচ্ছে জিনিসগুলো অ্যাকচুয়ালি ভালো করে ডিপলি জানতে হয়েছে। কারণ হচ্ছে হুট করে, কারণ আমার প্রসেসটা যদি ঠিক না থাকে তখন কিন্তু আমার আউটপুটটা অ্যাকচুয়ালি ভালো হবে না। তো আগে প্রসেসটা ভালো করে জানি, কিভাবে পেপার সার্চ দেয়, বেসিক জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো ভালো করে জেনে দেন আমি ডিসাইড করি যে আমি রিভিউ করব নাকি হচ্ছে মানে এক্সপেরিমেন্টাল বা বেস পেপার করব। তো রিভিউ নরমালি করে কিন্তু যারা হচ্ছে ওই একটা জিনিসের উপরে ভালো নলেজ রাখে, কারণ একটা রিভিউ অনেক ভাস্ট একটা জায়গার উপরে হয়। তো আমি যদি হুট করে রিভিউতে চলে যাই বা হুট করে এক্সপেরিমেন্টালে চলে যাই, সেই জিনিসটা আমার নলেজ আছে কিনা এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন হবে, বা যারা রিভিউ তারা কিন্তু কোশ্চেনটা করবে। তো আগেই হচ্ছে একটা ডিসিশন নেওয়ার আগে অ্যাকচুয়ালি রিসার্চ পেপার কিভাবে করে সেটা ভালো করে বেসিকটা জেনে দেন হচ্ছে নিজে পেপার লেখা, রাইটিং এর দিকে মনোযোগ দেওয়া। অপূর্ব শেষ করে দেয়, আই থিংক অনেক কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকুক আই গেস। 16 এর যারা আছিস তারা একটু থাক, আর যারা মানে যারা অন্যান্য ব্যাচ তারা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। টাটা। ওয়ালাইকুম আসসালাম।